আমার 1,15,000 কোটি টাকা পড়ে আছে তো দিল্লিতে, টাকাটা এনে দিন না। 3% দিচ্ছি, দরকার হলে আরো 3% করে দেবো। ডিএ আন্দোলনকারীদের নিয়ে আরো বিস্ফোরক মুখ্যমন্ত্রী। এবার আচমকাই 36,000 শিক্ষকের চাকরি বাতিলের দায় ডিএ আন্দোলনকারীদের ঘাড়ে ঠেললেন তিনি। বকেয়া দিয়ে দিতে না পারার জন্য কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকেই সামনে আনলেন। কার্যত শর্তের সুরে বললেন, দিল্লি থেকে বাংলার বকেয়া আদায় করে আনলেই মিলবে 3% ডিএ। এরই সঙ্গে ডিএ আন্দোলনকারীদের নরবে গরবে বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপশন, আমার যদি টাকা থাকে আমি ভালোবেসে কাউকে একটু পুরস্কার দিলাম, তো যান না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা খুঁজে নিন না, তাহলে আরো বেশি মাইনে পাবেন, বেশি দিয়ে পাবেন। এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএর ফারাক 36%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 42% হারে ডিএ পান, আর রাজ্য সরকারি কর্মচারীরা পান 6% হারে ডিএ। বকেয়া ডিএর দাবিতে আদালতে যেমন একের পর এক মামলা হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কলকাতায়। 12 বছর পর হরিশ মুখার্জি রোড দিয়ে বকেয়া ডিএর দাবিতে মহামিছিল নিয়ে গেছেন রাজ্য সরকারের হাজার হাজার কর্মচারী। আন্দোলনের আঁচ গিয়ে পড়েছে দিল্লি পর্যন্ত। বকেয়া ডিএর দাবিতে কার্যত সম্মুখ সমর চলছে রাজ্য সরকারের সঙ্গে। এর আগে বকেয়া ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট বলেছিল ডিএ সরকারি কর্মীদের অধিকার, কিন্তু মুখ্যমন্ত্রী তেমনটা মনে করেন না। ডিএ ইজ নট ম্যান্ডেটরি, অপশন। যদি আমরা উল্টো প্রশ্নটা করি, গোটা ভারতবর্ষের কেন্দ্র সহ প্রত্যেকটা অঙ্গরাজ্য কর্মচারীদের নিয়মিতভাবে যদি ডিয়ারনেস অ্যালাউন্স দিতে পারে এবং আপনি যদি না পারেন, তাহলে আপনি ছেড়ে দিয়ে চলে যান। এই রাজ্যে অন্য কেউ যদি মুখ্যমন্ত্রী হয় আপনার থেকে ভালো চালাবে, যদি সেই কথাটা বলি খুব অন্যায় বলা হবে। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক দলগুলি। অর্থনীতি আজকে চরম সর্বনাশের দিকে পশ্চিমবঙ্গকে ঠেলে দিয়েছে। এই সরকার ডিএ দিতে পারবে না, আগেই নিজেকে সুপ্রিম কোর্টে দেউলিয়া ঘোষণা করেছে। নতুন সরকার এলে কেন্দ্রের বর্ধিত হারে ডিএ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন। এর আগেও ডিএ নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো, যে চোর ডাকাতগুলোর লিস্ট, শশী দেখাও আমায় একবার, যে চোর ডাকাতগুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল, সব গিয়ে বসে আছে ওইখানে ডিএর ওখানে। ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই, আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না। শেষ অবধি বকেয়া ডিএর বিতর্কের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার বিষয়।